মাঝরাতে রাঙাকে খুঁজে না পেয়ে সত্যিটা জেনে গেল একলব্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য মনে মনে একটা কথাই ভাবতে থাকে, রাঙা কোথায় গেল? রাঙা তো নেই। আর এর মধ্যেই রাঙা তো চলে গেছে পুলিশকে সাহায্য করতে, মেয়েগুলোকে উদ্ধার করতে। ঘন জঙ্গলের মধ্যে গিয়ে রাঙা দাঁড়িয়ে পড়ে। সত্যজিৎবাবু আগে থেকে রাঙাকে একটা ক্যামেরা দিয়ে দিয়েছিল, যেই ক্যামেরাটা ফিট করে নিয়েছে রাঙা। এরপরেই জিজ্ঞেস করে সত্যজিৎবাবু, কী ব্যাপার রাঙা, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? সব ঠিক আছে তো? তখন রাঙা সহদেবকে দেখে নিয়েছিল, তাই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহদেবের কথাগুলো শুনতে থাকে। আর সহদেবও ভাবে কেউ বা কারা হয়তো সব কিছুর ওপরে নজর রেখে চলেছে। সহদেব তার চেলাচামুন্ডাকে বলে, কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, পুলিশের কোনো খোঁচর হয়তো আমাদের ওপর নজর রেখেছে। এরপর চেলাচামুন্ডা বলে, দাদা, এই রাঙা আমাদের গ্রামের মেয়ে ছিল, তোমার সাথে বিয়ে হলে আমাদের বৌদি হতো, আর সে কিনা কলকাতায় পাইলটকে বিয়ে করে চলে গেছে, আর এখানে বরকে নিয়ে এসে জামাই ষষ্ঠী খাচ্ছে। সত্যি বলছি, যা রাগ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই সহদেব বলে, চিন্তা করিস না, এইবারেই রাঙা আর কলকাতায় ফিরে যাবে না, ও এখানেই আমার কাছে থাকবে, আর ওই পাইলটকে আমি দেখে নেব। রাঙা বুঝতে পারে সহদেবের কাছে অস্ত্র রয়েছে, তাই রাঙা এগিয়ে যেতে পারে না। এর মধ্যেই তখনই অফিসার বলে, রাঙা শুনতে পাচ্ছ, কিছু দেখেছো? রাঙা তখন বলে, একটা বড় স্কুল ঘর আছে, আমার মনে হচ্ছে ওই স্কুল ঘরেই ওরা ওদের ডেরা বানিয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই। তখন সত্যজিৎ বলে, তুমি শুধু একবার বলো, আমি কিন্তু আজকে রাতেই অ্যাটাক করে দেব, কারণ আমার কাছে সেই অফিসার আছে, তুমি শুধু বলবে। রাঙা বলে, দাঁড়া, আগে আমি একটু শিওর হয়ে নিই, তারপরেই তোকে বলছি। রাত হতেই সার্থকী তো রীতিমতো খেলায় হেরে গেছে, তাই 2 লাখ টাকা পায় পাওনাদার। এর মধ্যেই পিসিমণি ফোন করেছে প্রমিতাকে আর বলে, বৌদি, সার্থকীর অবস্থা খুব খারাপ, ও নেশা করছে, তোমরা এক্ষুনি পারলে এক্ষুনি চলে আসো, আমি ওকে একা সামলাতে পারছি না। প্রমিতা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। তার মধ্যেই সার্থকী ওপর থেকে নিচে নেমে এসেছে। সার্থকীর কাছে ফোনটা ধরিয়ে দেয় পিসিমণি আর বলেন, এই কথা বল। কিন্তু সার্থকী কথা বলতে চায় না। আর তখন পিসিমণি জোর করলে সার্থকী বলে, কি হয়েছে কি, তোমরা ওখানে আনন্দ করতে গেছো, আনন্দ করো, আমাকে নিয়ে অত কিছু ভাবতে হবে না, এই বলেই ফোনটা কেটে দেয়। তখন প্রমিতা ঠিক করে, রাঙা, একলব্য, পাঞ্চালীরা এখানে থাক, আর আমরা সবাই ফিরে যাই। এরপর একলব্য ফোন করেছে রাঙাকে। রাঙা তখন ভয় পেয়ে যায় আর বুঝতে পারে উড়ানবাবু মাঝরাতেই উঠে আমাকে খুঁজে না পেয়ে এখন ফোন করেছে। একলব্য বলে, কি ব্যাপার রাঙা, তুমি কোথায় রয়েছো? এত রাতে তুমি এখনো পর্যন্ত ঘরে ঢোকোনি, কি ব্যাপার বলো তো? আচ্ছা, তুমি এটা কেন বুঝতে পারছো না? তোমার যদি কিছু হয়ে যায় তার সমস্ত রেসপন্সিবিলিটি থাকবে আমার। এটা কি তোমার বোধ বুদ্ধির বাইরে? তুমি এক্ষুনি এসো। তখনই ভুধনকে ফোনটা ধরিয়ে দেয়। ভুধন বলে, এ রাঙা, তুই কোথায় গেছিস রে, এক্ষুনি আয়। রাঙা বলে, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। ফোনটা কেটে দিয়ে সত্যজিৎবাবুকে ফোন করে বলে, উড়ানবাবু ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে খুঁজে না পেয়ে চিৎকার চেঁচামেচি করছে, আমাকে এক্ষুনি যেতে হবে। সত্যজিৎ বলে, ঠিক আছে, তুমি যাও, আমরা দেখছি এই দিকটায়। এর মধ্যেই রাঙা চলে এসেছে। একলব্য বলে, কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে, সত্যি করে বলো। রাঙা তখন বলে, আরে এই গ্রামের সব কিছুই আমার চেনা, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। এর মধ্যেই ফোন করেছে প্রমিতা আর বলে, আক্কু, আমাদেরকে একটু বাড়ি ফিরে যেতে হবে, তুই রাঙার খেয়াল রাখিস। একলব্য বলে, রাঙা যা শুরু করেছে ওর খেয়াল আমি রাখতে পারবো না মা, এই রাতের বেলা ও যেন কোথায় গেছিল। এরপর প্রমিতা ফোনটা দিতে বলে রাঙাকে আর বলে, রাঙা, তুই কিন্তু একদম মাতব্বরি করবি না, আমি কিন্তু তোকে বারণ করছি, সাবধানে থাকিস। রাঙা বলে, তুই চিন্তা করিস না, তুই সাবধানেই থাকবো। এরপর প্রমিতারা বাড়ি ফিরে যেতেই সার্থকী নিচে নেমে আসে, কাঁদতে কাঁদতে সব সত্যি খুলে বলে। প্রমিতা বলে, 2 লাখ টাকা তো আমি আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুই আর কখনোই এরকম কিছু করিস না। এদিকে একলব্য রাঙাকে বলে, দেখো রাঙা, তোমাকে আমি একটা কথা বলে দিই, যারা গুন্ডা তাদের কিন্তু কোনো মন মানসিকতা বলে কিছু হয় না। তুমি যদি ধরা পড়ে যেতে বা তোমাকে যদি ওরা কিডন্যাপ করতো তখন কি হতো? তখনই রাঙা বুঝতে পারে একলব্য অলরেডি সন্দেহ করছে, আর সহদেবও যে কিছু একটা গণ্ডগোল ঘটাতে পারে সেটাও উড়ানবাবু জেনে গেছে। কিন্তু রাঙা
ম্যানেজ করার চেষ্টা করে একলব্যকে, কিন্তু এটাও বুঝতে পারে ওই স্কুলের মধ্যেই সহদেবদের আড্ডাখানা, আর ওখানে গিয়ে ওদেরকে ধরতে হবে আর মেয়েগুলোকে উদ্ধার করতে হবে।